বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেন, আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, ভিডিওর থাম্বনেল দেখে একটা সময় বুঝতে পেরেছেন। দীর্ঘদিন যাবৎ আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন যারা কমেন্টে লিখতেছেন যে গুরুজি, শরীর বন্ধ করার জন্য এরকম কিছু দেন যাতে এই শরীর বন্ধ করে আমরা শ্মশানে বা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে পারি। হ্যাঁ, পারবেন। সেই জন্যই আজকে একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি কিভাবে শরীরটা বন্ধ করবেন, কোনভাবে শরীরটা বন্ধ করে আপনি শ্মশানে যেতে পারবেন, আপনি কবরস্থানে যেতে পারবেন, আপনি বিভিন্নভাবে রাত বিরাত চলাচল করতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। সেই ক্ষেত্রে আজকে একটু আলোচনা করব। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না। আপনি যদি ভিডিও টেনে টুনে দেখেন, আপনি ভিডিওর কিছু বুঝতে পারবেন না। আমি সঠিক নিয়ম বলে দিলাম। আপনি ভিডিও টেনে দেখছেন, কোথাও একটা কথা আপনি শোনেন নাই, ভুল শুনেছেন। তো একটা কথা ভুল শোনার কারণে আপনি কাজ করেছেন, কাজের সফলতা আসেনি। কেন? ওই যে ভুল শুনেছেন, ভিডিও টেনে দেখেছেন। অনেকেই ভিডিওর শেষে কমেন্ট করেন যে গুরুজি, আমি তো ভিডিওর শেষে যন্ত্র পেলাম না। আপনি ভিডিও ভালো করে চেক করেন, ওটার ভিতরে যন্ত্র আছে। আপনি ভিডিও টেনে দেখেছেন, আপনি পাননি। অনেকে কমেন্ট করেন মন্ত্র পেলাম না, আছে মন্ত্র, চেক করেন, ভালোভাবে ভিডিও দেখেন, পেয়ে যাবেন। এখন আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন, কিভাবে পাবেন? পাবেন? পাবেন না, কারণ ভিডিওর মাঝেই যন্ত্র মন্ত্র দিয়ে রাখছি। আপনি ভিডিও টেনে মাথায় চলে গেলেন যন্ত্র দেখার জন্য, মন্ত্র দেখার জন্য, পাচ্ছেন না। আপনি ভালোভাবে ভিডিও দেখেন, পেয়ে যাবেন। তো আজকের যে এই পাওয়ারফুল শরীর বন্ধ করার জন্য যে জিনিসটা নিয়ে এসেছি, কিভাবে ব্যবহার করবেন, কোন নিয়মে ব্যবহার করলে এর সফলতা লাভ করতে পারবেন। অন্যতম একটি যন্ত্র, দুটি যন্ত্র দিব, একই সাথে দুটি। আমার বলা নিয়ম মতন প্রয়োগ করতে হবে। আমার বলা নিয়ম মতন প্রয়োগ করলেই সফলতা পাবেন। আমার বলা নিয়ম ছাড়া আপনি প্রয়োগ করলে সফলতা পাবেন না, সবসময় আমি বলে থাকি। তো বন্ধুরা, সেই মূল আলোচনায় চলে যাব। যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলবো। আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি। তন্ত্র মন্ত্র যন্ত্র, গাছগাছড়ায় রোগ মুক্তি, বিভিন্ন ধরনের টোটকা, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটান, মারণ থেকে শুরু করে বিচ্ছেদ প্রক্রিয়া সব ধরনের কাজ আমি করে থাকি। আপনাদের সঙ্গে আলোচনা করি। কেন আলোচনা করি জানেন? আমি যদি আপনাদের সাথে পরিপূর্ণতাভাবে আলোচনা না করি, শিক্ষা না দিয়ে আপনারা পাবেন কোথায়? সেজন্যই আমি আলোচনা করে থাকি সব ধরনের ভিডিও, ভালো মন্দ। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, 5 টাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো যাই হোক, কথা বাড়াবো না, আমি মূল আলোচনায় চলে যাব। আমি আর একটু কথা বলি। আমি ইদানিং দেখেছি অনেকে অনেকটা কমেন্ট করেন, কমেন্টে কিছুটা প্রশ্ন করেন আপনারা, যে কথা বলেন। আমি সেই সমস্ত আহাম্মক যারা, তাদেরকে বলতে চাই যে অজ্ঞানী যারা, অনেকেই শর্ট ভিডিও দেখে বলেন যে এ তো আদৌ কাজ হয় না। আপনি টোটকা সম্বন্ধে কতটুকু ধারণা আছে আপনার? আপনার মতো লোক, দুষ্ট লোক যদি এই টোটকা দিয়ে কাজ করে, ভালো ভালো জিনিস দিয়েও যদি আপনার মতো দুষ্ট লোক কাজ করে, কাজ আপনার দ্বারা হবে না। আপনার দ্বারা কোনো কাজ হবে না, কারণ আপনার মনের ভিতরে বিশ্বাস শক্তি নাই। টোটকার যে জগৎটা, শর্ট ভিডিও যেগুলি হয়, টোটকার জগৎগুলি বিশ্বাসের উপরে হয়। এগুলি প্রত্যেকটা ভিডিওই বিশ্বাসের উপরে কি স্থাপন করা, প্রত্যেকটা মন্ত্র বিশ্বাসের উপরে কাজ করে। আপনি যদি কোরআন থেকে আয়াত নেন, সেটা বিশ্বাসের উপরে কাজ করবে। আপনার মতন আহাম্মক যদি হয়ে থাকে, আপনার মতো লোকের সাথে বিশ্বাস নেই, আপনার দ্বারা কোনো কাজ হবে না। আপনি কোরআনের আয়াত নিলেও কাজ হবে না, আপনি গীতার থেকে কোনো সংবিধান নিলেও কোনো কাজ হবে না, বাইবেলের থেকে কিছু নিলেও কোনো কাজ হবে না, প্যাগোডের থেকে কিছু নিলেও আপনার কাজ হবে না। কেন হবে না জানেন? আপনার ভিতরে বিশ্বাস শক্তি নাই। আর যার বিশ্বাস নাই, যার ইমানি শক্তি নাই, তার দ্বারা কোনোদিনও মানব কল্যাণের উপকার হয় না, মানুষের ক্ষতি হয়। তো এই ধরনের কথা যারা বলেন, আপনাদের জন্য সামনে খুব তাড়াতাড়ি দুঃসময় অপেক্ষা করছে। সেই সময়ের জন্য মোকাবেলা করতে হবে আপনাদের, প্রস্তুত থাকেন।
প্রস্তুত থাকবেন। সামনে দুঃসময় আসতেছে, দুঃসময়ের সাথে আপনার মোকাবেলা করতে হবে। কিন্তু আমি অন্য 5 জনের মতো না, আমি কাউকে হুমকি দুমকি দিই না। সময় বলে দিবে, আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, কথা বাড়াবো না, মূল আলোচনা যাচ্ছি। আজকে যে বলেছি যে যন্ত্রম অবশ্যই আমি ভিডিওর শেষে দিয়ে দেব, পেয়ে যাবেন। এখন কিভাবে কাজ করবেন, তবে আর একটা কথা বলে রাখি, দেখেন যন্ত্রম দিলাম, নিয়ম বলে দিলাম। এখন আপনি এই আমি যেভাবে বললাম, আমার বলা নিয়ম মতনই আপনি কাজ করলেন। তারপর আপনি শ্মশানে গেলেন, শ্মশানে গিয়ে কাজ করবেন। আপনি যদি কোনো তান্ত্রিক হয়ে থাকেন, আপনাকে বলবো, কোনো তান্ত্রিক শ্মশানে গেলে শরীর বন্ধ করে যেতে পারে না। কোনো তান্ত্রিক, আপনি যদি কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, যে কোনো কাজই আপনি করেন, শ্মশানে কবরস্থানে কোনো তান্ত্রিক যদি যায়, শরীর বন্ধ করে যেতে পারে না। কারণ তাহলে তার সাথে তার যে একটা শক্তি আছে, সেটা শুভ শক্তি হোক আর অশুভ শক্তি হোক, কোনো শক্তি তার সাথে স্পর্শ করতে পারে না তাকে, তখন কাজ করতে পারে না সে, তার দ্বারা কাজ হয় না। কারণ তার মনের ভিতর দুর্বলতা কাজ করে। তান্ত্রিক হতে হলে আপনার বুকে সাহসের প্রয়োজন, শক্তির প্রয়োজন, অগাধ বিশ্বাসের প্রয়োজন। সৃষ্টিকর্তার প্রতি আপনি এমনভাবে বিশ্বাস রাখবেন যেন সৃষ্টিকর্তা, আপনি কাজ করছেন, সে দেখছে আপনার সাথে থেকে, বিপদ থেকে আপনাকে সেই রক্ষা করবে। এখন আমরা যন্ত্র মন্ত্র বিভিন্ন ধরনের যা কিছু দিয়ে থাকি, এগুলি সাধারণ মানুষের জন্য দিয়ে থাকি। ঠিক আছে? তো আজকে যে যন্ত্রটি দিব, এই যন্ত্রটি আপনি প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন? আপনি যে কোনো বুধবার অথবা বৃহস্পতিবার, কথাগুলি শুনবেন, যে কোনো বুধবার অথবা বৃহস্পতিবার ভোজ পাতায় এই যন্ত্রটি জাফরান কালি দিয়ে, মেশক জাফরান কালি দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করবেন। নিখুঁত ভোজ পাতা নেবেন। তো যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে এই যন্ত্রটিকে আপনি সুন্দরভাবে ভাঁজ করে একটি ত্রিধাতুর মাদলিতে ভরে নেবেন। ত্রিধাতু, সোনা, রূপা এবং তামা, এই তিনটা ধাতু মিশ্রণ করে যে মাদলিটি তৈরি হয়, সেটাকে ত্রিধাতুর মাদলি বলা হয়। সেই ত্রিধাতুর মাদলিতে আপনি ভরে নেবেন। ঠিক আছে? তো এরপরে আপনি সেটাকে, পুরুষ হলে ডান হাতে ধারণ করবেন, মহিলা হলে বাম হাতে এবং গলায় ধারণ করতে পারেন, কোমরে ধারণ করা যাবে না। তো আপনি শ্মশানে যান, কোনো অসুবিধা নাই, কবরস্থানে যাবেন, কোনো অসুবিধা নাই, রাত বিরাত চলাচল করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বিষয়টা হলো এরকম, আপনি কোথাও কিছু দেখছেন না সেটা না, যদি জায়গা খারাপ হয় আপনি অনেক কিছু দেখতে পাবেন, কিন্তু সে আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনি দেখতে পাবেন। এখন বলতে পারেন যে গুরুজি, এটা ব্যবহার করলে কি আমি কিছু দেখতে পাবো না? না, আপনি দেখতে পাবেন। ওই যে বললাম, আপনাকে স্পর্শ করতে পারবে না। ঠিক আছে? এই বিশ্বাসটা আপনার মনের ভিতরে স্থাপন হওয়া চাই। তো বন্ধুরা, কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করবো। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।